আসসালামু আলাইকুম। আমি আজল গাজী, দৈনিক সংবাদ ৭১ মাল্টিমিডিয়া কর্মী। আজকে আপনারা জানেন যে ঢাকা খুলনা যে মেইন মহাসড়ক, সেই মহাসড়ক কিন্তু ছাত্র জনতা অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখানো ফকিরহাটে কিন্তু তারা গাড়ি অবরোধ রেখে তারা কিন্তু পুরো আন্দোলন চালাচ্ছে। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইভ। আরও আপনাদেরকে দেখাইছিলাম যে ছাত্র জনতা, যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, যে তারা কিন্তু যে রাস্তা অবরোধ করে আন্দোলনের কার্যক্রম চালাচ্ছে, যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু তারা ফাঁসির দাবিতে আজকে রাজপথে নামছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু আসলে ব্যাপক পরিমাণ আন্দোলন, তারা ক্ষোভে তারা কিন্তু রাজপথে তাদের যে রক্তের যে দাবি, তাদের যে ভাইরা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের দাবিতে কিন্তু তারা আজকে রাজপথে। আমরা জানি যে জুলাই যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে, সেই আন্দোলনের আজকে দাবিতে কিন্তু তারা আজকে রাজপথে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফকিরহাটের রাস্তা কিন্তু ব্লক আছে। আমি আপনাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই আজকে আন্দোলনের এখানে আছি এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা যদি দেখি সারা দেশ কিন্তু উত্তাল, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রাখবে, সেটা তারা কিন্তু বলেছে। আপনারা দেখতেছেন তারা সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যে রাস্তায় টায়ার জ্বালিয়ে কিন্তু তারা আন্দোলনের কার্যক্রম শুরু করছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এত সময় করবেন, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি সফল না হবে, আমাদের কাছে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনা থেকে এই রোড দিয়ে ঢাকা যাবে। আমরা এই জন্য রোডটা ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছি এবং এই খুনি হাসিনা এবং খুনি আওয়ামী লীগ একে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগের মতো সংগঠন তিনটা গণহত্যার সাথে জড়িত, পিলখানা হত্যা থেকে শুরু করে 13 সালের হত্যা, সাপ্তাহ এবং সর্বশেষ 24 সালের এই ঘটনার পরেও কেন আওয়ামী লীগ অবিলম্বে চালিয়ে যাচ্ছে? আমাদের প্রতিবাদে আওয়ামী লীগকে 24 ঘন্টার ভিতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে আমাদের এই কর্মসূচি সারা দেশে পালিত হবে এবং যমুনা ঘেরাও কর্মসূচি চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে আমাদের কর্মসূচি আরো গভীরে যাবে। এটা এই কর্মসূচিটা কি আপনারা শুনতে পাচ্ছিলেন যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ফকিরহাটের কিন্তু অন্যতম একজন সমন্বয়কের সাথে তিনি তার বক্তব্য বললেন যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুলনা থেকে ঢাকায় যাবে, এর জন্য তারা কিন্তু সড়ক অবরোধ করছে। যে তারা চাচ্ছে যে তাদের দাবি যতক্ষণ তাদের ভাইয়ের রক্তের যে প্রতিশোধ এটা না নেওয়া পর্যন্ত তারা কিন্তু রাস্তা ব্লক করে তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এদের কিন্তু আসলে ছাত্র জনতা কি করতে পারে সেটা কিন্তু 2024-এ দেখা দিয়েছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রাস্তা ব্লক এবং দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স আসতেছে। এবার দেখা যাবে অ্যাম্বুলেন্সকে কি জাতি দেবে ছাত্র জনতা। তাদের মানবিকতা আসলে দেখে অবাক যে তারা কিন্তু ছাত্র জনতা কিন্তু অ্যাম্বুলেন্সকে যাওয়ার জরুরি সেবার জন্য যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এটা কিন্তু ছাত্র জনতা যেতে দিচ্ছে। তারা কিন্তু তাদের নীতিতে অটাল আছে যে দ্রুত বাহন যেটা যে অ্যাম্বুলেন্স কিন্তু যে রুগী নিয়ে বহন করে যাচ্ছিল কিন্তু তারা সেটা যেতে দিচ্ছে, সেটা কিন্তু যেতে দিচ্ছে। আর দেখা যাচ্ছে যে তারা গাড়িও কিছু ছাড়ছে যে মানুষকে তারা যাতে ভোগান্তির ভিতর না রাখে সেই বিষয়ে কথাবার্তা চলতেছে। তারা কিন্তু ফকিরহাটকে পুরো একটা ফকিরহাট যে মহাসড়ক ঢাকা মাওয়া থেকে খুলনা যে হাইওয়ে যে রোডটা, সেই মহাসড়কে কিন্তু ছাত্র জনতা আন্দোলন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আপনারা জানেন। এবং যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা ছাত্র জনতা কিন্তু তারা যে গাড়িগুলো আটকিয়ে রাখছিল সেই গাড়িগুলো আবার ছেড়ে দিছে।
দেখা যাক তারা কতক্ষণ আন্দোলন করবে। এই বিষয়টা আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে আমরা যতদূর জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু আজকে এই পথ দিয়েই খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথের যে পথ রয়েছে এই পথে কিন্তু তারা আন্দোলনের জন্য যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে। আমরা দেখা যাক আজকে ছাত্র জনতাদের দাবি কি পূরণ হবে। আপনারা সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন এবং দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকুন। এরকম তথ্য জানতে আমাদের পরবর্তী তথ্য জানতে কিন্তু আমাদের সাথে থাকবে দৈনিক সংবাদ ৭১। আমি দৈনিক সংবাদ ৭১-এর মাল্টিমিডিয়া কর্মী। আমি কিন্তু সরাসরি আজকে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে আপনাদের জন্য। দেখা যাচ্ছে তারা কিন্তু একটি সরকারি গাড়িও ছাড়ছে, যে দেখা যাচ্ছে যে পরিবহনগুলো আছে পরিবহনগুলো একে একে তারা ছেড়ে দিচ্ছে। এটাতে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে গণ অভ্যর্থনের পর না না আমি ওটা বলা কথা করো, তুমি করো। হ্যাঁ, আমি আগুন সব ধরে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে কমিটিতে ছিল ছাত্র জনতা আজকে ফকিরহাট যে ঢাকা এবং খুলনা যে মেইন মহাসড়কটা তারা কিন্তু অবরোধ করে আন্দোলন চালাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু রাস্তায় বিক্ষোভ করছে এবং রাস্তা কিন্তু জ্যাম আছে পুরোটা। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, যে আমরা যতদূর কথা বলে জানতে পারছি ছাত্র জনতা কিন্তু আর একটা গাড়িও যাইতে দিবে না। আমরা একটু সামনের দিকে এগোই, যে আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা
কিন্তু রাস্তা পুরোটা জ্যাম করে রাখছে। শুধুমাত্র তারা বলছে যে জরুরি যে গাড়িগুলো, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িতে ছাড়বে না তারা। তাদের এই যে দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ তারা রাস্তায় অবরোধ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে প্রশাসনের ভাইরা তারা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে যে বুলেট প্রুফ জ্যাকেট পরতেছে আমার এক ভাই। যদি একটু আপনাদের আরও সামনের দিকে এগোই, যে কত দূর পর্যন্ত কিন্তু গাড়ির যে বহর রয়েছে, গাড়ি কিন্তু তারা আটকে রাখছে। এই সড়কটা কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে একদম টুঙ্গিপাড়া এবং মাদারীপুর ফরিদপুর একদম সোজা ঢাকা, যে ঢাকার পদ্মা সেতু যে মহাসড়কটা, ঢাকা খুলনা যে মেইন মহাসড়কটাই কিন্তু তারা ছাত্র জনতা তাদের যে আন্দোলনের কর্মসূচিটা কিন্তু তারা পালন করতেছে এবং সর্বোচ্চ পর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে কিন্তু আসলে রাস্তায় বিক্ষোভ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি আপনারা জানেন বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা কিভাবে সাধারণ মানুষের উপর কত নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রশাসন মনে হয় কোনো একটা অবস্থানে যাবে, তারা কিন্তু আসলে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং অন্যান্য সরঞ্জাম কিন্তু আসলে তারা নিয়ে প্রস্তুত হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব, তত আপনারা সবাই লাইভে থাকুন, দেখা যাক তারা কি করে। তাদের আমার মনে হয় তাদের কাছ থেকে যে কোনো জরুরি নির্দেশনা হয়েছে, তারাও কিন্তু প্রশাসনও কিন্তু একটা আমার মনে হয় যে তারা মানে কঠোর অবস্থানে যাইতে পারে, কারণ প্রশাসন কিন্তু অলরেডি বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে তারা রেডি হচ্ছে। দেখা যাক ছাত্র জনতাকে কি আবারও প্রশাসন মারবে কি না, ছাত্র জনতাকে সহযোগিতা করবে আন্দোলনে। এবার দেখা যাবে পুলিশ আসলে জনগণের বন্ধু না শত্রু, এটা কিন্তু আপনারা প্রমাণ হবে। যে দেখা যাক, তাদেরকে কোনো রকম আন্দোলনে বাধা সৃষ্টি এখন পর্যন্ত করি নাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভাইরা কিন্তু তারা তাদের নিরাপত্তার জন্য কিন্তু তাদেরকে আসলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিছে। যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কিন্তু আসলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখছে, যাতে কোনো রকম বাইরের থেকে কোনো আঘাত ছাত্র জনতার ওপর না এসে পড়ে। আর এই দায় কিন্তু তারা এড়াতে পারবে না। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা যে প্রশাসনের যে ভাইরা আছে সেটা কিন্তু আমার লাইভটা একটু বেশি শেয়ার করে দেন। আজকে দেখতে চাই সর্বোচ্চ শেয়ার কত হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের সাথে কথা হচ্ছে, ছাত্রদের এক প্রতিনিধি হয়তো কথা বলতেছে। প্রশাসন কিন্তু আসলে ছাত্র জনতা থেকে রিকোয়েস্ট করতেছে তাদের যে গাড়িগুলো মানুষ ভোগান্তির ভিতর আছে এই ভোগান্তিগুলো ছেড়ে দিতে। আপনারা যে প্রশাসনের ভাইরা কিন্তু ছাত্র জনতাদের আসলে সাধারণভাবে যেভাবে অনুরোধ করতেছে যে তাদের যেন যে গাড়িগুলো আমজনতা আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম ফকিরহাট খুলনা মহাসড়কে একদম যে ফকিরহাটের যে মেইন পয়েন্ট থেকে একদম যে আপনার কি বলবো যে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু যে পরিবহন অবরোধ রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেখা যাচ্ছে যে তারা কত দূর করে। আর এই আন্দোলন উপলক্ষে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু মূল যে ছাত্র জনতার আজকে ফকিরহাটে আন্দোলনের মূল কেন্দ্র কিন্তু যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে খুলনা মহাসড়ক হতে তিনি কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে, তার গাড়ি আটকানোর জন্য কিন্তু ছাত্র জনতা আসলে বিক্ষোভ করতেছে। আমি তো ছাত্র জনতার কাছ থেকে যতদূর জানতে পারছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা গাড়ি আটকাবে এবং তাদের কাছে সেই দেখা যাচ্ছে যে ছাত্র জনতা অলরেডি কিন্তু প্রশাসনের কথা মেনে নিয়েছে এবং গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা গাড়ি আমার কাছ থেকে পাস হয়ে গেছে। আপনারা আমি ফকিরহাটের যে মেইন পয়েন্ট এবং সেই গাড়ি থেকে আস্তে আস্তে কিন্তু প্রশাসনের ভাইদের কথা মেনে নিচ্ছে এবং প্রশাসনও ছাত্র জনতার সাথে খুবই সুন্দর এবং সাবলীল ব্যবহার করতেছে। তারা কিন্তু যে এই যে গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছে এবং প্রশাসন এবং এই সংগঠন
5 তারিখে সংগঠনের মূল হোতা মূল সন্ত্রাস শেখ যে হাসিনা ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফকিরহাটের অন্যতম সমন্বয়ক, কিন্তু তিনি আজকে তার যে বক্তৃতা দিচ্ছে আপনারা শুনতে পারতেছেন। কিন্তু এই যে তারা দেখেন, আমি যদি একটু দেখাই যে তার অবরোধ দিয়ে আর প্রশাসন, আমার প্রশাসনের ভাইরা কিন্তু অত্যন্ত সুন্দর ব্যবহার করতেছে যাতে জনমানুষের ভোগান্তি না হয় সেই ব্যাপারটা তারা মাথায় নিয়েছে। 24-এ ছাত্র জনতার উপর এই বর্বরোচিত হত্যা মামলার পরে কেন তারা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে? এক ভাই আমার কমেন্টস করছে এটা কি ফকিরহাট নাকি? জি ভাই, ফকিরহাট থেকে এই আন্দোলনটা হচ্ছে এবং আমি সরাসরি ফকিরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি আজিজুল গাজী আপনাদের সরাসরি এই লাইভটি সম্প্রচার করে দেখাচ্ছি। আর ছাত্র জনতা কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফকিরহাটের অন্যতম সমন্বয়ক, তিনি কিন্তু 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে তাদেরকে যে নিষিদ্ধের জন্য যে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম চান না, তিনি আবারও রাস্তায় অবরোধ করবেন। এবং আপনারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে, ছাত্র জনতা জুলাইয়ের মতো ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ফকিরহাট উপজেলার এনসিপির অন্যতম সংগঠক শেখ মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কি জন্য ফকিরহাটের বিশ্ব রোড মোড়ে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে সবাই শুনেছেন। এই ফ্যাসিবাদী সরকার কিছুদিন আগে বাংলার জমিন থেকে পালিয়ে গেলেও 7 বছররা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করছে। আমরা দেখতেছি কিছু আমাদের ভাই বন্ধুরা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। খুব দুঃখজনক, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এরপর থেকে যদি কেউ এরকম কাজ করে থাকে, তাদের কিন্তু অবস্থান কর্মসূচি যেটা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে করতেছে, ছাত্র জনতা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করতেছে, কারণ তারা জনমানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য কিন্তু তারা গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে। আমি দেখাইছিলাম আমার লাইভের ভেতরে যে তারা কিন্তু জরুরি সেবার যে অ্যাম্বুলেন্স সেটাও ছেড়ে দিচ্ছে এবং প্রশাসনের কথা তারা মেনে নিয়ে তারা কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক যে তাদের যে পরিবহন সেবার যে গাড়িগুলো আছে, এবার এই সাইডের গাড়িগুলো একে একে গাড়িগুলো কিন্তু এই যে বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা আসলে ছাত্র কিন্তু কারো ঊর্ধ্বে নয়। আর ছাত্র কিন্তু আসলে ডিসিপ্লিন বোঝে, তাদের কিন্তু ডিসিপ্লিন মেনেই তারা আন্দোলন করতেছে। কিন্তু আমি একটা জিনিস অবাক হলাম যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে আসলে শরিক হয়নি, শুধুমাত্র ছাত্ররাই এই আন্দোলন করছে। আপনারা জানেন আমাদের বিভিন্ন কর্মসূচি চলতেছে। আপনারা ভাবেন না আপনারা এখানে যারা আছেন সব ছাত্র আমার ভাই অন্যান্য সংগঠন যারা আছেন সবাই আমার ভাই অর্থাৎ আপনারা আমাদের সাথে একত্রতা এখনো ঘোষণা করা উচিত। এজন্য আমরা সবাই দলমতের ভাই একসাথে কাজ করবো। পরীক্ষাতে আমাদের
দেখতে পাচ্ছেন যে ফকিরহাটে কিন্তু একটা আসলে একটা উত্তেজনা বিরাজ করতেছে, কিন্তু তারা থমথমে পরিস্থিতি এবং ছাত্র জনতার কিন্তু বিক্ষোভ যে অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব গ্রহণে প্রায় 9 মাসের বেশি সময় রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু যে খুনিদের বিচার কিন্তু এখনো পর্যন্ত এই বাংলার জমিনে হয় নাই। তার জন্য কিন্তু ছাত্র জনতা কিন্তু আন্দোলন করতেছে। তাদের যে রক্ত দিয়েছে, তাদের যে ভাইরা, সে রক্তের বিনিময় কিন্তু তারা কিছু পায় নাই এখনো পর্যন্ত। আর তারা কিন্তু রাজপথ আর এবং প্রশাসন কিন্তু গাড়ি চলাচল করতে সহায়তা প্রদান করতেছে এবং ছাত্র জনতার যে নিরাপত্তার কাজে কিন্তু তারা সহযোগিতা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ 71 থেকে সরাসরি ফকিরহাট। তাই আমরা সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিতে চাই যেন সরকার দ্রুত এটার ব্যবস্থা নেয়। আমি সরকারি শেষ করতে চাচ্ছি, আমি বেশি কথা বলছি না, এখানে শেষ করতে চাচ্ছি। ইনকিলাব 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 ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জুলাই আগস্টের অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা অকাতরে প্রাণ আপনারা দিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু ফকিরহাটে অলরেডি ছাত্র জনতা তাদের যতগুলো গাড়ি আটকে রেখেছিল সব গাড়িগুলো কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এবং তারা কিন্তু আসলে ভদ্রতার পরিচয় দিয়েছে এবং কি অন্তর্বর্তীকালীন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা যদি তাদের 24 ঘন্টার ভিতরে তাদের দাবি না মেনে নেয়, তারা কিন্তু আবারও রাজপথে নামবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এবং তারা কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে কিন্তু কথা বলেছে যে তারা কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই আপনারা দেখতে পাচ্ছেন সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি রেখে আজকে এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছে ইনকিলাব জিন্দাবাদ। আপনারা অলরেডি দেখছেন ছাত্র জনতা কিন্তু তাদের বিক্ষোভ বন্ধ করে দিয়েছে এবং তাদের যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ থেকে রাজপথ থেকে সরে গেছে এবং তারা তাদের আন্দোলনের সমাপ্তি ঘটিয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে আসলে কি যে তাদের দাবি কি আসলে পূরণ হবে, এটা দেখার বিষয়। যে তারা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এবার দেখা যাক তারা কিন্তু এখনও রাস্তায়, এখনও আমি যদি বলি যে রাস্তায় এখনও পর্যন্ত আগুন চলছে আর কতক্ষণ পর্যন্ত জ্বলবে এটা এখনও আমাদের বোধগম্য নয়। আসলে দেখার বিষয় হচ্ছে যে আমি আজকের মতন এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক সংবাদ 71-এর সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।